ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। সো ব্যাপার হচ্ছে এটা যে আমার একটু প্রবলেমের কারণে বাড়িতে বা ব্যবসার ওই জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে। আর তাছাড়া টাইম খুব কম ছিল, দুদিনের জন্য এসেছিলাম, তো দুদিন অলমোস্ট হয়ে গেছে, তো এর থেকে বেশি আর করা যাচ্ছে না। তো আমরা ওই যেখানে বরফ পড়ে যায় না নাম, যাই হোক কিছু যাই হোক কিছু, তো ওই জায়গাগুলো আমরা ভিজিট করতে পারিনি। ইনশাল্লাহ কোনোদিন নেক্সট টাইম যদি আসি তাহলে অবশ্যই ফার্স্ট টাইম ওখানে যাবো, তারপরে আদার্স লোকাল সাইড ঘুরবো এসে। তো যাই হোক, এখন বেরোবো, রেডি বাগেরা আমরা হয়ে গেছি, ব্যাগ প্যাকিং হয়ে গেছে, বাজে সকাল 9টা। তো যাই, বেরোই। সো বেরোই, দেন ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো দেখতে থাকো, আজকে সাইড সিনগুলো আমি দেখানোর চেষ্টা করবো, ফোন থেকে ক্যাপচার করবো। সো গাইজ, হোটেল থেকে চেক আউট করার পরে আসলাম বাস স্ট্যান্ডে, জিএমসি বাস স্ট্যান্ড, ঠিক আছে, আমি ওটুকুই জানি জিএমসি। তো আসলাম, ওখান থেকে শেয়ারিং ট্যাক্সি করলাম দুজনের শেয়ারিং ট্যাক্সিতে আসার সময় আমাদের 500 টাকা করে পড়েছিল, বাট যাওয়ার সময় আমাদের 400 টাকা করে পড়লো। 400 800 টাকা। আর তার মধ্যে এই সাইড সিনগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার তো ভীষণ ভালো লাগছিলো, আর আসার ইচ্ছা করছিল না। ওয়েদার দেখো, ওয়েদার ছিল বৃষ্টি মেঘলা ওয়েদার, পাহাড়ের মধ্যে এত সুন্দর ওয়েদার। সো সামনে আমি বসেছিলাম আর এরকম ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম, তো আমার ভীষণ ভালো লাগছিলো। সো এরকম ভিউ আমি কোনোদিনও দেখিনি, আর আমার তো ভীষণ ভালো লাগছিলো, আমি সামনে বসেছিলাম ওই কারণেই। আর সাইড সিনগুলো মানে আসার সময় সাইড সিনগুলো দেখতে দেখতে আসছিলাম, আর মনটা খারাপ করছিল, চলে যাচ্ছি, আর আরেকদিন থাকলে হয়ে যেত, ওই ব্যবসা করা যাবে পরে, এরকম ভাবছিলাম। বাট না, বাবা এদিকে ফোন করে গাল দিচ্ছিলো, এদিকে অনেক প্রেসার বাড়ির, তার উপরে দোকানের জন্য কাস্টমারদেরও প্রেসার ছিল, ওই কারণে আমাকে হঠাৎ করে চলে আসতে হয়। আর দুদিনের জন্য গিয়েছিলাম, তো ওই জন্য 2 দিন কমপ্লিট হয়ে গেল। আমি জানি 2-1 দিন ফাঁকা থাকবো, ওর মধ্যে ঘুরে নেব, বাট হলো না। ইনশাল্লাহ কোনো এক সময় যাবো আরেকবার, তো তখন পুরোটা ক্যাপচার করবো, মানে যেই জায়গাগুলো আমি ঘুরিনি সেই জায়গাগুলো ঘুরবো। আর আর নতুন জায়গায় গেলে মানুষ লস করে, করে। তো যাই হোক, আমি তো লস করিনি সেই রকম কোনো কিছু, বাট অনেক কিছু শিখতে পেলাম। সেই জিনিসগুলো পরে নেক্সট টাইম আমি ভুল করব না। যেমন খাবার দাবারের ব্যাপারটা হোক, তারপরে শেয়ারিংয়ের ব্যাপারটা হোক। আমরা বলেছিলাম যে প্রাইভেটে গেলে হয়তো সস্তা পড়বে, বাট শেয়ারিংয়ে গেলেই সস্তা হতো আগের দিন যেখানে ঘুরতে গিয়েছিলাম। তো তোমরাও চেষ্টা করবে শেয়ারিংয়ে সমস্ত কিছু করার, বিকজ আমি শেয়ারিংয়ে করিনি বলে বুঝতে পেরেছি শেয়ারিংয়ে করলে অনেক সস্তাতে হয়ে যেত, অনেক টাকা হয়েছে। আর রুম রেন্ট আমার জন্য পারফেক্ট ছিল, 1200 টাকা রুম রেন্ট ছিল। তো সেরকম আমার রুম রেন্ট নিয়ে কোনো প্রবলেম ছিল না, থাকা নিয়ে হলো ভাই 1000-1200 টাকার মধ্যে, অত লাক্সারিয়াস আমার দরকার নেই। আর থাকা নিয়ে হলো, চলে যাই কোনো রকমে। গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন, দৃশ্য দেখতে আমি ওখানে ট্রেনের ওঠার আগে অনেক ঘটনা ঘটেছিল, যেগুলো আমি এর পরের ইয়েতে এক্সপ্লেন করেছি। সো তোমরা দেখো ভ্লগটা, আই হোপ ভালো লাগবে। ব্যাপার হচ্ছে এটা যে ট্রেনে আছি এখন, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। আর জুয়েলদা ঘুমাচ্ছে এখানে, ঠিক আছে। আর ব্যাপার হচ্ছে এটাই যে আমরা আসছিলাম, তো কিছু ক্লিপ আমি নিয়েছি, যে ক্লিপগুলো আমি অ্যাড অন করেছিলাম, হয়তো দেখলে তোমরা। বাট তারপরে গাড়ি হয়ে গেছিলো লিক, আমরা যে শেয়ারিং ট্যাক্সিতে আসছিলাম, তখন মাথা খারাপ হয়ে গিয়েছিলো, বিকজ ট্রেনের টাইম আমাদের। আর ট্রেনটা ধরেছি দৌড়ে এসে, আমাদের টিকিট যেহেতু বুক ছিল, আসতে হবে না, টিকিট লস, বুঝতে পারছো তোমরা। তো যাই হোক, তখন মাথা এত খারাপ ছিল যে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি বা করিও নি। আমি কয়েকটা শুধু ক্লিপ নিয়েছিলাম অ্যাড করার জন্য, যেগুলো দেখেছো। আর ব্যাপার হচ্ছে এটা, এখন আছি ট্রেনে, ঘুমাবো, দেন যাবো মানে আমার জঙ্গিপুর রোড স্টেশন, ওখানে গিয়ে দেন আবার ভ্লগটা কন্টিনিউ করছি। বিকজ নামাজ এসছে ধুলিয়ান, তো নামাজের সাথে ধুলিয়ানে দেখা করবো, ওর সাথে একটু কাজ আছে আমার। তো মানে টাকা পয়সা নিয়ে একটু, আমার পয়সা নাই তোর কাছে, ওকে দিয়ে গেছে একজন, তোর কাছ থেকে আমি টাকাটা নেবো, ওর সাথে ধুলিয়ানে দেখা করব, তারপরে নামবো আমি জঙ্গিপুর রোড। সো দেখো তোমরা ভ্লগটা। আর ট্রেনে কি দেখাবো তোমাদের, তো ট্রেনের কোনো কিছু দেখানোর নাই। সো দেখতে থাকো ভ্লগটা, আই হোপ ভালো লাগবে, কিছুটা হলেও ভালো লাগবে। না, এটা কিছু দেওয়ার আমি চেষ্টা করবো ভ্লগের মতো। সো এন্ড পর্যন্ত দেখো ভ্লগটা। ফাইনালি চলে আসলাম আমাদের জঙ্গিপুর রেড স্টেশন, 9টা 22। এসে চা মাইনুলে আসলো,
বিকজ বললাম যে নামাজ আসবে, বাট নামাজ চলে গেছিলো বিয়ে বাড়ি একটা, ও আর আসেনি। তো মাইনুল আসলো আমাকে নিতে, এখন বাড়ি থেকে গাড়ি নিয়েছে। তো এখন যাব বাড়ি, তারপরে যদি টাউনে যাই তাহলে যাব, না হলে বাড়ি গিয়ে ভ্লগটা এন্ড করে দেবো। এনাফ ফর মি, অনেক বড় ভ্লগ হয়ে গেছে অলরেডি, আর করা যাবে না। আগের ভ্লগগুলো নিশ্চয়ই দেখেছো তোমরা, যদি না দেখে থাকো তাহলে ভ্লগগুলো দেখতে পারো। বাড়ি আসলাম, ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, স্নান বাগেরা করলাম, ফ্রেশ হলাম, দেন রিওকে নিয়ে একটু খেলছিলাম। খেলার পরে এখন খাবো চা, খাবো না বিকজ শরীরটা বেশ একটু খারাপ মনে হচ্ছে, খাবার খাবো না। ভিডিও এডিটিং করতে হবে বিকজ 3-4 দিন থেকে ভিডিও আসেনি, এবার ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। আমি ভিডিও এমনিতে দুদিন একদিন পর আপলোড করি, পার ডে শ্যুট করি, তারপরের দিন আপলোড করি। সো অনেক দিন ভিডিও আসেনি, সো আজকে ভিডিও এডিটিং করবো, 2টো ভিডিও এডিট করবো বিকজ কালকে একটা সকালে পোস্ট করবো, একটা সন্ধ্যায় পোস্ট করবো, এরকম করে ব্যাক টু ব্যাক 2 দিন করে ভাবে ভিডিও চলে, মানে আজকে আপলোড করবো, মানে আজকে শ্যুট করবো, কালকে আপলোড করবো, এরকমভাবে। সো আই হোপ আজকের ভিডিওটা অত ভালো ছিল না, বাট তবুও যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, তাদের একটু হলেও ভালো লাগবে। আর যারা নতুন, অবশ্যই ভাইকে সাপোর্ট করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকার বেল আইকন যেটা আছে ওটাকে প্রেস করে নাও, এমনই ডেলি নতুন ভিডিওস দেখার জন্য। সো আর পারলে চ্যানেলটাকে শেয়ার করো, ভিডিওগুলোকে শেয়ার করো। সো এগিয়ে নিয়ে চলো, আমিও পাশে থাকবো, তোমরা আমার পাশে থাকো, আর আমি ডেলি নতুন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, যাও যে ভাইকে ফলো করে নাও।